আলাইকুম। আমি মিনাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়ালপিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বেসিক জেনারেল ম্যাথ শিখব আর কি। যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে মাইক্রোসফট এক্সেলে করা যায়। তো প্রথমে আমরা যোগের সবচেয়ে সহজ যেটি যোগ এটি শিখে নেই। প্রথমে মানে যে দুটো আপনি যোগ করবেন, যে দুটো সেলকে তাকে ড্র্যাগ করে অটো সামের মধ্যে ক্লিক করে সাম ক্লিক করার মাধ্যমে দেখুন এখানে উত্তর চলে এসেছে 20। আবার আপনি এটি সূত্র বসাও করতে পারেন। সূত্র বসার জন্য আমাদের সবসময় ইকুয়াল ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমে ইকুয়াল বসালাম। দেখুন এখানে ফর্মুলা বার রয়েছে, এখানে আপনি খুব সহজেই ফর্মুলা বসাতে পারবেন এবং এখানে ফর্মুলার জন্য কিছু ডিফল্টভাবে অপশনও দেওয়া রয়েছে যে আপনি কি ফর্মুলার উপরে কাজ করবেন। আপনি মোর ফাংশনে গেলেন, এখানে আরও ফর্মুলা পাবেন। তো এগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানবো। যাই হোক, এখন আমরা এটা যোগ করব সূত্রের সাহায্যে। প্রথমে আমরা ইকুয়ালে ক্লিক করলাম। তারপরে আমরা যেহেতু এই দুটো যোগ করব, তো আমাদেরকে প্রথমে মাউস ইকুয়ালে ক্লিক করা অবস্থায় আমাদের প্রথমে মাউস আমরা B1 এ অর্থাৎ 10 ক্লিক করলাম। তারপরে আমরা প্লাস বাটন ক্লিক করলাম। প্লাস বাটন ক্লিক করার পরে আবার এই C1 এ ক্লিক করলাম এবং ইন্টার চাপার মাধ্যমে আমরা এখানে রেজাল্ট পেয়ে গেলাম 20। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে B1 এর বদলে 10 এবং C1 এর বদলে 10 লিখতে পারতাম, ইকুয়াল 10 প্লাস 10, এভাবে আমরা রেজাল্ট পাইতাম। কিন্তু এই B1 লেখার কারণ আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখন দেখুন এই ফর্মুলাটা দেওয়া আছে 10 প্লাস 10 20। এখন যদি আমি এখানে চেঞ্জ করি 5 এবং ইন্টার চাপি, তাহলে কিন্তু এখানে চেঞ্জ হইল না। কিন্তু ধরুন এটি আমি 10 আবার করে দিলাম। তো এখন আমি এখানে ইকুয়াল এই সেল অ্যাড্রেস নেওয়ার জন্য সেল অ্যাড্রেস আমার কষ্ট করে লিখতে হবে না, জাস্ট মাউস বাটনে ক্লিক করলাম, তারপর প্লাস করার পরে আবার এই সেল অ্যাড্রেসে ক্লিক করলাম, আবার ইন্টার চাপলাম, 20 আসলো। ঠিক আছে, কিন্তু এখন যদি আমি এখানে পরিবর্তন করি সাপোজ 50, তাহলে দেখুন এখানে অটোমেটিক 60 চলে এসেছে। অর্থাৎ এই সেল অ্যাড্রেসগুলো হলো চলক, পরিবর্তনশীল। আপনার সূত্র এখানে আপনি এই অনুযায়ী সূত্র ফেলাবেন। আপনি যদি পরবর্তীতে কোনো ভুল হয় আর কি, এখানে সংশোধন করার প্রয়োজন হয়, তো সেই সংশোধনটা জাস্ট করে দিলেই এখানে রেজাল্টেও আপনার সংশোধন হয়ে যাবে। অর্থাৎ আপনি 50-এর জায়গায় যদি আপনি 10 ভুলে লিখে ফেলেন, তাহলে আপনি পরে এটা 50 করে দেবেন এবং রেজাল্ট অটোমেটিক যোগটা 60 চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বিয়োগের ক্ষেত্রেও সেম, প্রথমে আপনি ইকুয়াল দিলেন, তারপরে 10 মাইনাস 5-এর মধ্যে অর্থাৎ C2 এ ক্লিক করলাম। এগুলো এক একটি অ্যাড্রেস এবং দেখুন 10 মাইনাস 5 রেজাল্ট চলে এসেছে। এবার একটি কথা বলতে লাগে কি, যে এগুলো কিন্তু আসলে এক একটি সেলের অ্যাড্রেস। যেমন দেখুন এখানে A কলামের 3 নম্বর র, অর্থাৎ এটি হলো A1, সরি এটি A3 এর অ্যাড্রেস হবে। আপনি এখানে ক্লিক করেও দেখতে পারেন, এখানে প্রত্যেকটি সেল অ্যাড্রেসের নাম এখানে দেওয়া রয়েছে। যেমন দেখুন এটি F16, আবার এটি দেখেন F7, আবার এটা দেখেন I7। তো এভাবে আমরা সেল অ্যাড্রেসের নাম করা দেওয়া থাকে এক্সেলের মধ্যে। এটি আপনাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে, বিশেষ করে সূত্র লেখার ক্ষেত্রে এই সেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। এবার আমরা গুণ করব। তো গুণের ব্যাপারটাও সহজ, আপনারা বুঝতেই পারতেছেন। ইকুয়াল আমরা এখানে সেল অ্যাড্রেস নিলাম, তারপরে গুণ বাটন ক্লিক করলাম। গুণ অর্থাৎ আপনি কিবোর্ডের মধ্যে দেখে নেবেন, যেখানে 1 2 দেওয়া আছে সেখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এখানের গুণটা একটু অন্যরকম কম্পিউটারেরটা। তো এই চিহ্ন দেওয়ার পরে আপনি C3 অর্থাৎ আমি এই 5 এ ক্লিক করলাম, এবার ইন্টার চাপলাম, দেখুন 5 গুণন 5 25। আবার আমি ভাগ করব, এখানে আবার একই নিয়মে ইকুয়াল 20 এর উপরে ক্লিক করে ভাগ, 5 এ ক্লিক করলাম, ইন্টার চাপলাম, 4 বেড়ে গেল, অর্থাৎ 4
4 5 20। যাই হোক, তো এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজেই বের করতে পারি। এছাড়াও যদি আপনি টোটালি যোগ করতে চান তাহলে দেখুন এই শীটটির মধ্যে, যেমন দেখুন আমরা এখানে সবগুলো এইগুলো সব টোটাল বের করতে চাই। তো এর জন্য আমি যোগের ক্ষেত্রে আপনি জাস্ট ড্র্যাগ করে অটো সামের মধ্যে ক্লিক করে সাম ক্লিক করলেই দেখুন এখানে 500 আপনাদের রেজাল্ট বেড়ে গেল। এছাড়াও আমরা এটি সূত্রের মাধ্যমে করতে পারি, সেটা হলো ইকুয়াল SUM ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখুন এখানে দেওয়াই আছে সাম দিলে তারপরে ফার্স্ট ব্র্যাকেটে নাম্বার 1 এবং নাম্বার 2 আবার কমা দিয়ে আবার যতগুলো চান, অর্থাৎ নাম্বার 1 আপনি প্রথম যোগফলটায়, তারপরে আপনি কোনগুলো নিতে চান। আমি একবারই সব ড্র্যাগ করে নিলাম। দেখুন এখানে A1 ইন্টু অর্থাৎ A1 ক্লোন A5, অর্থাৎ আপনার A1 থেকে A5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, সেলগুলোর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ হবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপলাম, দেখুন রেজাল্ট বের হয়ে আসলো। এভাবে আপনি যদি চান যে এগুলোর রেজাল্টটা নিয়ে আসতে, তো আপনি জাস্ট ইকুয়াল দিলেন, সবগুলো রেঞ্জে নিলেন, এবং হ্যাঁ অবশ্যই আপনি এখানে আমরা সাম লিখতে ভুলে গেছি, SUM, সবগুলো বড় হাতে লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটার চাপুন। দেখুন এগুলো এইখানে যেই 100 রয়েছে, অর্থাৎ এই সংখ্যাগুলো সহ এখানে রেজাল্ট বের হলো 1000। তো এখন এটিকে বলে রেঞ্জ আসলে, অর্থাৎ A1 থেকে B5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ A1 এটি এবং B5 হলো এইটা। তো এখান থেকে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এইটাকে আসলে কিন্তু রেঞ্জ বলা হয়। সেই সংখ্যাগুলোর যোগফল এই সূত্রের দ্বারা করা হলো। এখন আমি যদি যোগফলটি এখানে করতে চাই, সাপোজ এটা ডিলিট করলাম, এইগুলো এই 400 100 100 100 100 অর্থাৎ 400টাও আমি যোগ করতে চাচ্ছি এইখানে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইকুয়াল বাটন ক্লিক করলাম, SUM সাম লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমি প্রথমে এই যেটুকু রেঞ্জ আমার আর কি ড্র্যাগ হচ্ছে, আমার কিন্তু এই দুইটা আমি রেঞ্জ, অর্থাৎ এই দুইটা কিন্তু আমি ড্র্যাগ করতে পারবো না এখন। তো আমি আগে এইটা আর কি লিখে নিলাম, ড্র্যাগ করে সূত্রে নিয়ে আসলাম। এখন আমার করণীয় হলো এখানে একটি কমা দেওয়া, এবং কমা দিয়ে আমি পুনরায় এটি এভাবে ড্র্যাগ করে এগুলো নিয়ে নিলাম। অর্থাৎ এখন দেখুন A1 থেকে B5, অর্থাৎ A1 থেকে এই B5 এবং C1 থেকে D2, অর্থাৎ এখানে C1 থেকে D2, এই সবগুলোর যোগফল আমার এই সেলে আসবে। এই সূত্রটির ব্যাখ্যা এটি। আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ইন্টার চেক করলাম, দেখুন এখানে চলে এসেছে 1400। তো এভাবেই আমরা এটিকে সূত্র লিখতে হয়, সূত্র লিখে আপনি যোগের কাজ করতে পারবেন, এবং সেম ভাবে আপনি গুণের কাজও করতে পারবেন। যেমন দেখুন এখানে জাস্ট সামের জায়গায় আমাদের লিখতে হবে PRODUCT, প্রোডাক্ট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। অবশ্যই আমি যেগুলো লিখতেছি দরকার হলে আপনি পুশ করে দেখে নিন, কারণ এগুলো সূত্র, আর একটু 19-20 হইলেই কিন্তু আপনার ইরর দেখাবে। তো প্রথমে আমি এগুলো রেঞ্জ করে নিলাম, এগুলো ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে কমা, তারপরে এগুলো ড্র্যাগ করে নিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে ইন্টার টিপলাম। এখানে এরকম একটি লেখা আসার কারণ আছে, কারণ এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে। এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে, আমরা তো এই জন্য সেলটা বড় করে নিলাম, আর এইটা আমরা এখানে ক্লিক করে জেনারেলে ক্লিক করলাম। এটি আসলে একটি এক্সেলের গাণিতিক আর কি সূত্র। তো আমরা এখানে প্রথমে নাম্বারে ক্লিক করলাম, এই সেলটি ক্লিক করার পর নাম্বারে ক্লিক করলাম, দেন আমরা ড্র্যাগ করে এটাকে বড় করে নিলাম। দেখুন এটার গুণফল আসলে অনেক বড়, এই কারণে এখানে জায়গা হইতেছিল না, তো আমরা এটাকে বড় করে দেখে নিলাম। এটা যখন আপনি প্রথমে আপনার সূত্রটা আসবে, আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে নাম্বারে ক্লিক করবেন, তাহলে আপনার নাম্বার চলে আসবে, এবং নাম্বার যেহেতু আপনার সেলটি এরকম থাকবে তো এরকম হ্যাশ চিহ্ন দেখাবে। তো আপনি ড্র্যাগ করে এটাকে বড় করে নেবেন, তাহলে এখানে দেখুন এটি দেখাচ্ছে।
নাম্বার দেখাচ্ছে। আবার আমরা জেনারেল ক্লিক করলাম, দেখুন এই যে এটি হলো আসলে একটি সূত্র এক্সেলে। তো আমরা নাম্বারে ক্লিক করে এখানে পয়েন্ট শূন্যগুলো কমে দিলাম। তো এখন দেখুন এটি আমাদের রেজাল্ট। এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করে থাকি এক্সেলের মাধ্যমে। তো এটি আসলে বেসিক। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই শেষ। ধন্যবাদ।